আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিজেদের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ড রীতিমতো ৫-০ গোলে উড়িয়ে দিল আয়ারল্যান্ডকে এবং একটা বড় রকমের স্টেটমেন্ট কিন্তু এখানে ইংল্যান্ড জানিয়ে গেল, যেখানে সত্যিকার অর্থে পজিটিভিটি খোঁজার অনেক ব্যাপার আছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন কোচ বা কেয়ারটেকার কোচ নামে পরিচিত লি কার্সলে যেভাবে দায়িত্বটা ছাড়ছেন, সামনে টমাস টুকেলের মতো হাই প্রোফাইল কোচ যেভাবে ইংল্যান্ডে আসছেন, সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে ইংল্যান্ড সামনে একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যাওয়ার মতো স্কোয়াডটা ইংল্যান্ডের কাছে বরাবর ছিল। এবারের এই টাইপের পারফরমেন্সগুলো যদি ধরে রাখা যায় তাহলে ভবিষ্যতে হয়তোবা ওই যে বললাম অনেক বেশি পজিটিভ কথাবার্তা বলা যাবে। এটি এমন একটা ম্যাচ ছিল যেখানে আমরা ফাইনাল থার্ডে ইংল্যান্ডের ওভারঅল অ্যাবিলিটির একটা প্রমাণ পেলাম, যেখানে কেন গোল করলেন, যেখানে জুড বেলিংহাম জোড়া অ্যাসিস্ট করলেন, যেখানে কনর গ্যালাগার গোল পেলেন, আরও একজন দুজন গোল পেয়েছেন বদলি হিসেবে নেমে। সব থেকে বড় কথা, ইংল্যান্ডের একটা ওভারঅল টিম পারফরমেন্স এখানে দেখা গিয়েছে। এটাই এই মুহূর্তে অনেক বেশি করে দরকার ছিল এবং কার্সলে যে জায়গা থেকে দায়িত্বটা ছাড়ছেন, টমাস টুখেল যে জায়গা থেকে দায়িত্বটা গ্রহণ করবেন, দুই জায়গায় কিন্তু একটা প্রপার ব্যালেন্স খুঁজে পাওয়া যাচ্ছে। দেখুন, ইংল্যান্ডের কাছে সবসময় ভালো মানের একটা স্কোয়াড ছিল, এটা নতুন কোনো কিছু নয়। শুধুমাত্র এই সাম্প্রতিক সময়ের কথা বলছি না, গত ৪-৫ বছর ধরেই কিন্তু এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য। যে কোনো একটা টুর্নামেন্টে ইংল্যান্ড খেলতে যাবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট একটা দল হিসেবে, কারণ কাগজ কলমে অনেক পারফর্মার এখানে আছেন, তবে মাঠের ফুটবলে সেই জিনিসটা সেভাবে খুঁজে পাওয়া যায় না। এর আগে লম্বা একটা সময় ধরে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাউথগেট, অনেক বেশি করে আলোচিত ছিলেন, তার চেয়ে বেশি করে সমালোচিত কিংবা বিতর্কিত ছিলেন। দুটো ইউরোর ফাইনালে উঠেও ইংল্যান্ড শেষ পর্যন্ত সেই গ্লোরিটা পায়নি, সে ট্রফিটা পায়নি, এবং শুধুমাত্র ট্রফি জয়ের সে স্বপ্ন থেকেই টমাস টুখেলের মতো এমন একজন কোচ আসছেন যিনি কিনা ইংলিশ ফুটবলে যথেষ্ট পরিচিত, যিনি কিনা চেলসির হয়ে সাফল্য পেয়েছেন এই ইংলিশ ফুটবলে, এবং সেটাকে তিনি জাতীয় দলে নিয়ে আসার ব্যাপারে কার্যক্রম নেবেন। এবং এই মুহূর্তে টমাস টুখেলকে ঘিরে সবচেয়ে বড় পজিটিভিটি সেটা হচ্ছে এই প্লেয়ারদেরকে তিনি খুব ভালো করে চেনেন। ইংল্যান্ডের বর্তমান স্কোয়াডের অনেক প্লেয়ার রয়েছেন, তাদেরকে তিনি একেবারে ইয়ুথ সিস্টেম থেকে কিংবা যখন মূলত সিনিয়র ক্যারিয়ার শুরু করেছেন তখন থেকে খুব ভালো করে চেনেন। পরবর্তীতে তাদের সঙ্গে কাজ করেছেন নানা ক্লাবের অধীনে। আমরা একটু টমাস টুখেলের ওভারঅল গেম প্ল্যান বা তিনি কি ধরনের কোচ সেটা একটু বোঝার চেষ্টা করি। মূলত এমন একজন কোচ যাকে কিনা ৩-৪-৩ ফরমেশন কিংবা এমন টাইপের ফ্লেক্সিবল ফরমেশন অনেক বেশি করে ট্রাই করতে দেখা গিয়েছে, যেখানে ডিফেন্সিভলি দলকে স্ট্রং রাখার পাশাপাশি মিডফিল্ডটা ওভারলোড করার একটা ব্যাপার থাকে, মিডফিল্ডে কন্ট্রোল নিয়ে অনেকটা পজিশন বেসড ফুটবল খেলে অনেকটুকু হাই অন দ্য পিচে প্রেসিং করে আক্রমণে ওঠার একটা ব্যাপার থাকে। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে টমাস টুখেল প্রথাগতভাবে উইডটা ব্যবহার করার চেষ্টা করেন, অর্থাৎ দুই ফ্ল্যাঙ্কে বা দুই উইংয়ে যে স্পেস আছে সেটা টমাস টুখেল অনেক বেশি করে ইউজ করার চেষ্টা করেন। আর ইংল্যান্ডের কাছে কিন্তু ওয়াইড প্লেয়ার আছেন, এই ম্যাচটাতে খেলেননি কিন্তু আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না ফিল ফোডেন, কোল পালমার কিংবা জ্যাক গ্রিলিশের মতো প্লেয়াররা আছেন। এই ফোডেন, পালমার, গ্রিলিশ এরা কিন্তু ইংলিশ ফুটবলে মোটামুটি বা ভালো দিকে আছেন এমন টাইপের ফুটবলার। এদেরকে যুক্ত করার পর স্কোয়াডের শক্তিমত্তা আরও অনেকটুকু বেড়ে যাবে। এর পাশাপাশি এই ম্যাচে গোল পাওয়া নিউক্যাসল ইউনাইটেডের অ্যান্থনি গর্ডন আছেন, মাদুয়েকে আছেন। এই প্লেয়াররা ওয়াইড স্পেসে যে সার্ভিসটা ইংল্যান্ডকে প্রোভাইড করতে পারেন, এটা সামনে টুখেলের সিস্টেমে তুরুপের তাস হতে পারে। জুড বেলিংহামকে পারফেক্টলি ইউজ করতে হবে। কি জাতীয় দল, কি ক্লাব ফুটবল, প্রত্যেকটা সময় এই জিনিসটা বলে যাচ্ছি যে বেলিংহামের একটা নির্দিষ্ট প্রোফাইল, একটা নির্দিষ্ট পজিশন স্পেসিফিক করা উচিত। এই ম্যাচে যেমন অনেকটাই নাম্বার 10 রোলে খেললেন, যদিও একেবারে প্রথাগত আমরা যে নাম্বার 10 বা প্লে মেকার বলি তেমন টাইপের নাম্বার 10 নন, বরঞ্চ এনার্জেটিক ফিজিক্যাল প্রসপেক্ট আছে, বক্স টু বক্স মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করেন এমন অ্যাটাক মেন্টালিটির একজন প্লেয়ার হিসেবে খেলেছেন। 117 বার বলটা টাচ করেছেন, মার্ক মাই ওয়ার্ড, 117 বার এই ম্যাচে জুড বেলিংহাম বলটা টাচ করেছেন এবং গেমের টেম্পোটা ওভারঅল সেট করে দিয়েছেন। ডিফেন্সিভ স্কিলও অসাধারণ। বেলিংহামকে যতটুকু কাজে লাগানো যাবে এবং সামনে কেনের সঙ্গে যতটুকু আসলে কম্বিনেশন তৈরি করা যাবে ইংল্যান্ডের জন্য ততটা ভালো। ডিফেন্স লাইনটাকে আরেকটু বেশি করে সমৃদ্ধ শক্তিশালী করতে হবে। কাইল ওয়াকার একেবারে গো টু সেন্টার ব্যাক নন, এ ম্যাচে খেলেছেন, ভবিষ্যতে হয়তোবা খেলবেন না, এবং এই জায়গাগুলো নিয়েই হয়তোবা টমাস টুখেলকে কাজ করতে হবে। আরও একটা জিনিস টুখেল সম্পর্কে বলে শেষ করবো, সেটা হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে তৈরি করা, তাদেরকে ওভারঅল কনফিডেন্সের সঙ্গে বুস্ট আপ করা। এমন জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু টুখেল ওয়ার্ল্ড ফুটবলে খুব নামকরা একজন কোচ। তাই এখানে কোচের সৌজন্যে আসলেই ইংল্যান্ড কোনো একটা লাকি চার্ম খুঁজে পাবে কিনা সামনের দিনগুলোতে জাতীয় দলের প্রেক্ষাপটে ইংল্যান্ডকে ঘিরে, এটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হবে। ধন্যবাদ সবাইকে।